আর কি একটু স্যার আপনার উদ্দেশ্যে আমাদের কিছু কথা আছে, 1 মিনিট শুধু। আচ্ছা, স্যারের উদ্দেশ্যে আমাদের আসলে কিছু কথা আছে। এই কথাগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে। স্যার, বাংলাদেশ রাষ্ট্রটির একদম গুরুত্বপূর্ণ একটি সময়, 1971-এর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন। আমরা বিশ্বাস করি পুরো বাংলাদেশের, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশের এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের কাছে প্রত্যাশার যে পারদ, সেটি আসলে অনেক বেশি। আমরা বিশ্বাস করি যে এই জায়গা থেকে স্যারের আসলে এমন একটি সময় স্যার এসেছেন যখন স্যারের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কিছু করে দেখানোর সময় হয়েছে। পুরো বাংলাদেশ এই মুহূর্তে, পুরো বাংলাদেশ এবং বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে আছে এই মুহূর্তে। তো সেই জায়গা থেকে আবারও 1971 সালের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে পথ দেখাবে, বাংলাদেশ সেভাবে পথ দেখবে। এই জায়গা থেকে স্যারের কাছে আমাদের যে প্রত্যাশা, যে বিশ্ববিদ্যালয়গুলো এতদিন 16 বছরের ফ্যাসিস্ট আমল থেকে শুরু করে এর পূর্বে যেভাবে রাজনীতির যে অসৎ চর্চা, সেই চর্চার এক একটি আতুর ঘর হয়ে থাকতো, ঢাকা বিশ্ববিদ্যালয় যেন সেই বাধা থেকে ছিন্ন করে নিজেকে বের করে নিয়ে আসতে পারে। আমরা স্পষ্ট করে জানাতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আমরা আর গেস্ট রুম দেখতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আমরা আর ওই বাধ্য করে গণরুম রেখে রাজনীতির যে চর্চা ছিল সেটি আর হতে দেখতে চাই না। আমরা স্পষ্ট করে বলতে চাই, ডিপার্টমেন্টগুলোতে শিক্ষকদের যে একক ছাত্র স্বেচ্ছাচারিতা থাকে সেটিও আমরা আর দেখতে চাই না। আবার কর্মচারী সমিতি সহ বিভিন্ন সমিতির নাম করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সেবা থেকে অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখার যে ট্র্যাডিশন, সেগুলো আমরা আর দেখতে চাই না। শিক্ষার্থীদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো পৃথিবীর সামনে বাংলাদেশের হয়ে একটি রোল মডেল হয়ে থাকুক এবং আজ 2024 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে যে নতুন একটি সময় শুরু হয়েছে, আমরা বিশ্বাস করি স্যারের হাত দিয়ে আমরা এটা প্রত্যাশা করব না যে স্যার আসলে তার সময় সব করে ফেলবেন, কিন্তু আমরা এটি দেখতে চাই যে স্যার সবগুলো শুরু করার চেষ্টা করেছেন এবং এই যে সূচনাটা, এই সূচনাটা স্যার তার হাত দিয়ে শুরু করেছেন। এটাই আমরা দেখতে চাই। এটা দেখার জন্যই পুরো বাংলাদেশ এই মুহূর্তে স্যারের দিকে তাকিয়ে আছে। ধন্যবাদ।